5 আগস্ট আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন পরিস্থিতির সুযোগ নেয় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থাপনায় চলে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট হয় থানার অস্ত্র। সেদিন জয়পুরহাট সদর থানা থেকে লুট হয় 111টি আগ্নেয়াস্ত্র। সেসব অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 14টি। লুট হওয়া এসব অস্ত্র এখন অপরাধীদের হাতে। এ নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা জনমনে। আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা তার দল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য এই অবৈধ অস্ত্র, যেগুলো বৈধ অস্ত্রগুলো অবৈধভাবে নিয়ে গিয়েছে, এই অস্ত্রগুলো উদ্ধার করলে জনমনে একটি প্রশান্তি আসবে এবং নির্বাচনের পরিবেশটি ভালো হবে। বিভিন্ন সময়ে অসৎ উদ্দেশ্যে এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে জনমনে ভীতি সৃষ্টি করবে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যেভাবে হোক উদ্ধার করে আমাদেরকে শঙ্কামুক্ত করবে এবং লেভেল ফিল্ড তৈরি করবে নির্বাচনের জন্য। সেদিন থানা থেকে অস্ত্র ছাড়াও বেহাত হয় মামলার আলামত এবং কাগজপত্র। আইনজীবীরা বলছেন, এর ফলে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা দুরূহ হবে। আগ্নেয়াস্ত্র ও গুলি সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে শঙ্কা। এই অস্ত্রগুলো যদি দ্রুত উদ্ধার না করা হয়, তাহলে জয়পুরহাটের জন্য আইন শৃঙ্খলার জন্য অবনতি একটা বিরাট হুমকির স্বরূপ হয়ে দাঁড়াবে। যেহেতু সামনে জাতীয় একটা ইলেকশন, জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে এই যাদের কাছে, এই সন্ত্রাসীদের কাছে যাদের অস্ত্রগুলো রয়েছে, তারা এই ইলেকশনে সুষ্ঠুভাবে ইলেকশন পরিচালনায় বাধাগ্রস্ত। এসব নিয়ে দুশ্চিন্তায় পুলিশও। সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে উদ্ধারের চেষ্টা বলে জানালেন কর্মকর্তারা। 2024 সালের 5 আগস্ট আমাদের জয়পুরহাট সদর থানায় অগ্নিসংযোগের ফলে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে যায় এবং আমাদের আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি মিসিং হয়। পরবর্তীতে আমরা পুলিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায় বেশ কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বাকিটাও অতি দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা অস্ত্র উদ্ধার এবং গুলি উদ্ধার করতে সক্ষম হব। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অস্ত্র এবং গুলি উদ্ধারের ব্যাপারে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সংস্থা যারা অস্ত্র উদ্ধারে প্রাধান্য দিচ্ছেন, তাদের সাথে সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় জনগণের কাছে আহ্বান করছি, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। লুট হওয়া এসব অস্ত্রের বিষয়ে তথ্য দিয়ে কেউ সহযোগিতা করলে তাকে দেওয়া হবে পুরস্কার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।